সাইলেন্স, শান্তি ফিল করতে চাও? তাহলে শহর থেকে গ্রাম থেকে অনেকটাই দূরে যেতে হবে। চলে এসো লাদাখ। তাই বলে লে সিটি নয়, তার থেকে 232 কিলোমিটার দূরে আর পাং থেকে 143 কিলোমিটার দূরে সোমোরেরি লেকের ধারে একটা আলাদাই শান্তি, নীরবতা আছে যা কান পাতলে অনুভব করা যায়। তাহলে আজ তোমাদের সাথে নিয়ে পাং থেকে এই সুন্দর সোমোরেরি লেকের জার্নিটা শুরু করছি। আজকে একদম রেডি হয়ে তোমাদের সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। আমাদের আজকে উঠতেও অনেক লেট হয়েছে, প্রায় 7টা বেজে গেছে। তারপরে উঠছি এই করতে করতে চা খেলাম, এই করতে করতে এখন প্রায় 8:30 বাজে, 8:30 বাজে। তো আমরা কালকে পাং এসেছিলাম, একদম স্পিতি থেকে পাংয়ের উচ্চতা হচ্ছে 15,280 ফুট, আর এখান থেকে লে হচ্ছে 180 কিলোমিটার। কিন্তু আমরা তো এখন লে যাব না, আমরা হানলের দিকে যাব। তো আজকে আমরা সোমোনারির দিকে রাইড শুরু করব। এই জায়গাটা দেখতেই পাচ্ছ, পুরো একদম পাহাড়ের মানে চারিদিকে পাহাড়, মাঝখানে কয়েকটা আর কি থাকার জায়গা রয়েছে। খুবই ছোট্ট একটা গ্রাম। এখানে কিন্তু খুব ঠান্ডা এখন, কালকে রাতে তো -5 হয়ে গেছিল। এখানে জিও পোস্টপেডটা কিন্তু চলে, আর অন্য কিছু কিন্তু টাওয়ার থাকে না। এখানে নেটও হালকা হালকা আসে যায়, এরকম চলে, কিন্তু জিও পোস্টপেডে টাওয়ার ফুল পাওয়া যায়। যাই হোক, বেশ ভালোই লেগেছে। গতকালে যদি জ্যামটা না পেতাম তাহলে আরও আগে এসে আরেকটু আর কি এনজয় করা যেত। যাই হোক, সব কিছুই পার্ট অফ দি গেম, সব কিছুকেই মেনে চলতে হবে। আর আমরা এখন কিছুক্ষণের মধ্যেই আর কি রাইড শুরু করব। আর একটা কথা বলি, কালকে যে কালকে যে এখানে ছিলাম আমরা, তার রুম রেন্ট ছিল 1800 টাকা। আর আমরা কালকে ডিনার করেছি, প্লাস আজকে ব্রেকফাস্ট করলাম, 3 বোতল জল ছিল, তারপরে কিছু বিস্কুট, চিপস এইসব আর কি খেয়েছি। তো এইগুলোর হয়েছে 800 টাকা। তো 1800 আর 800 এই ছিল হচ্ছে আমাদের এক্সপেন্সেস। আর আজকে এক্সপেন্সেস যদি আজকে রাতে সব মিটে যায় তাহলে আজকে আবার রাতে বলে দেবো। তাহলে আমরা এখন রাইড শুরু করি, তোমরা আমাদের রাইডে থাকো। আর তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলোকে দেখতে থাকো, লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগছে। তাহলে এবার দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। তো আজকে আমাদের রাইড শুরু হলো। আমরা আজকে পাং থেকে বেরিয়ে যাচ্ছি। প্রথমে যাবো হচ্ছে সোমোর লেক। এখন কিন্তু NH3 ধরেই যাচ্ছি আমরা। আর পাং জায়গাটাও খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ তোমরা ভিউ। রাস্তাটা তো সবাই বলছে এখন এরকমই, রান্না রোড আছে। আজকে রুটি আর সবজি দিয়ে আমরা ব্রেকফাস্ট করেই বেরোলাম। তো বেরোতে বেরোতে প্রায় 9:30 হয়ে গেছে আমাদের। এইদিকে মানালি লে হাইওয়ে ছেড়ে কিছুটা যাওয়ার পরেই আর কি ডান দিকে একটা রাস্তা পড়বে, সেখান থেকেই আমাদের বেঁকে যেতে হবে। প্রথমে শোকর আসবে, তারপরে পুগা ভ্যালি আসবে। তো এরপরে আমরা এইভাবে পৌঁছে যাব সোমোরারি লেক। আর সাথে পুরো ভিউ এখন ওপেন হয়ে গেছে, পুরো পিচের রাস্তা, আর দুদিকে পাহাড়ের ক্যারেক্টারও চেঞ্জ, পুরো সোনালী রঙের পাহাড় আমরা দেখতে পাচ্ছি। আর আকাশের রং একদম নীল ঝকঝকে আকাশ। ভীষণ ভালো লাগছে আজকের জার্নিটা। পাং ভ্যালি, এটা অসাধারণ লাগে দেখতে। অ্যাকচুয়ালি পাং কিন্তু কোনো গ্রাম ছিল না, এটি মানালি লে হাইওয়ের একটি জনবসতিহীন উচ্চ মালভূমি, যা প্রায় 15,260 ফিট উচ্চতায় অবস্থিত। এখানে ভারতের একটা সেনাবাহিনীর সর্বোচ্চ ট্রানজিট ক্যাম্প রয়েছে। এছাড়া এটি হিমাচল প্রদেশ আর লাদাখের বর্ডারে রয়েছে, একদম বর্ডারে পড়ছে এই পাং। তো এখানকার ন্যাচারাল বিউটি, একটি বিশাল সমতল ভূমির জন্য ট্যুরিস্টদের বিশ্রাম স্থল এই পাং একটা সময়ে বিশেষ নাম করে। তো তারপর থেকে ধীরে ধীরে কয়েকটি পরিবার নিয়ে আস্তে আস্তে জনবসতি গঠিত হয়। পুরো টপে, হ্যাঁ
টপ দিয়ে বেশিরভাগটা যাওয়া, এরকমই যাওয়া, এরকমই যাতায়াত। এরকমই থাকবে। এই যে মাঠ এবং এই যেখান সেখান দিয়ে রাস্তা, পাং ভ্যালির রাস্তা হচ্ছে মানে যেদিক দিয়ে খুশি গেলে রাস্তাই এটা, পাং ভ্যালির রাস্তা। আগে তো এরকম রাস্তা ছিল না, আগে কোনে এরকম একটা সরু রাস্তা ছিল, ওই রাস্তাটা আর কেউ ধরতো না, সব এই মাঠ দিয়ে দৌড়াতো, আর খালি বালিতে গাড়িগুলো ফেসে যেত, আবার নিজেরাই এটা ওটা দিয়ে বের করে আবার নিজেরাই চলতো, তাতে শর্টকাট হতো। মানে এই এটা লং কাট ছিল বলে, ওইটা শর্টকাট ছিল বলে লোকে পাং ভ্যালি শর্টকাটে ম্যানেজ করতো। আরেকটা ক্যাম্পিং জোন, পাং ভ্যালি ক্রস করে এই ক্যাম্পিং জোনটা পড়বে। পাং ভ্যালির শেষ দিকটাই বা শুরুর দিকটা যেভাবে ধরবে, পাং ওই দিকে, পাং ছাড়িয়ে এসছে। যদি কেউ পাঙ্গে না থাকে তাহলে এখানে এসে থাকতে হবে। ওই রাস্তাটা সম্ভবত সমুদ্রের দিকে চলে যাবে, পরে যে রাস্তাটা দেখা যাচ্ছে ওই রাস্তাটা, সামনে থেকে ওই রাস্তাটা ধরে নেবো, ধরে নিলে হয়তো এটা সমুদ্রের দিকে যাচ্ছে। রাস্তা ভাগ হয়ে যাবে সমুরারি আর সমুরারি মানে সোলেক, ওখানে বোর্ডটা দেখা যাচ্ছে, তো সোলেকের রাস্তা ভাগ হয়ে যাবে এই সামনের মোড়টা থেকে। এই জায়গাটা থেকে ভাগ হচ্ছে সোকাল লেক আর আমরা সোকাল লেকের দিকে চলে যাব এই সামনের পয়েন্টটা থেকে। সোকাল লেকের দিকে ডান দিকে রাস্তা ধরে নেব। এই ঢুকে গেলাম আমরা মাহে সমুদ্রী 103। তাহলে আমরা সমুদ্রের দিকে পেকে গেলাম, আর এখান থেকে সোকাল লেক হচ্ছে 22 কিলোমিটার, আর সমুদ্রী হচ্ছে 102 কিলোমিটার। আর ডান দিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে লেক। এটা লে মানালি হাইওয়ে। এটা হচ্ছে সোকাল লেক। সোকাল লেকের জল বেশিরভাগটাই জমে আছে, জল কম অনেক এখন। প্যাংগং এবং সমরিরির মতো সোকর অতটা বিখ্যাত নয়, তবে একটি লবণাক্ত লেক দেখার ইচ্ছে থাকলে কিন্তু অবশ্যই এটা ভিজিট করা উচিত, কারণ এটা যথেষ্ট সুন্দর। লে মানালি হাইওয়ের খুব কাছেই এই হ্রদটা অবস্থিত। এছাড়া এখানে বর্তমানে বেশ কিছু হোমস্টেও রয়েছে, যার ফলে এখানে থাকাও যেতে পারে। আমরা সোকরে পৌঁছে গেছি, সোকর লেক। এই যে দূরে দেখছো, এটাই হচ্ছে সোকর লেক। কিন্তু সমস্যা হচ্ছে এই লেকটা এখন জমাট, তাই এই লেকটাতে কোনো মানে নীল যে জলের ভাগটা সেটা দেখা যাচ্ছে না, এটা এখন জমাট বেঁধে গেছে। আর এটা মূলত লবণাক্ত হ্রদ, আর এটা লে থেকে 102 কিলোমিটার দূরে রয়েছে। লবণাক্ত হ্রদ বলে লবণ সব জমাট বেঁধে গেছে এখন। আর এমনি সুন্দর, দেখো দূরে পাহাড় আর এই দিকে লেক, পাহাড়ের উপরে পিকগুলোতেও বরফ পড়া রয়েছে, ভালো লাগছে বেশ। এখানে আমরা একটু বসবো, বসে একটু চা আর মোমো অর্ডার দিয়েছি, সেগুলো খাবো, খেয়ে তারপরে রওনা দেবো আবার সামনের দিকে। তবে আজকে আমাদের প্ল্যানটা একটু চেঞ্জও হতে পারে। আমরা আজকে সমুদ্রী না গিয়ে হানলের দিকে একটা জায়গায়
মানে হানলে আজকে পৌঁছাতে পারবো না, হানলের দিকে একটা জায়গাতেও চলে যেতে পারি, সেই ডিসিশানটা এখনও নেইনি। ঠিক আছে, নিলে তারপর তোমাদের জানিয়ে দেবো। আরেকটা কথা বলি, এই যে লবণাক্ত হ্রদটা, এটা হচ্ছে লাদাখের রূপসু উপত্যকায় অবস্থিত। মানে এই উপত্যকাটার নাম হচ্ছে রূপসু মালভূমি উপত্যকা। বেশ সুন্দর। তো আমরা এই নরবু ধাবা থেকে মোমো আর 1 কাপ করে চা খেয়ে আবার সামনের দিকে রাইড শুরু করলাম। সামনে পুগা ভ্যালি আসছে, তারপরে সুমডো বলে একটা জায়গায় আসবে। তো সেখান থেকেই রাস্তাটা দুটো ভাগে ভাগ হবে, একটা চলে যাবে হচ্ছে সোমরারি লেকের দিকে আর একটা হানলের দিকে। কিন্তু আমরা এখনো ডিসাইড করে উঠতে পারিনি যে আমরা কোন দিকে আজকে যাব। তো আমাদের জার্নিতে সাথে থাকো, আমরা নিশ্চয়ই তোমাদেরকে সবটা শেয়ার করব। মনে হচ্ছে মরুভূমির মাঝে রাস্তা। কালো কুচকুচে রোড আর চারিদিকে বালিয়ারি। দারুণ লাগছে তাই না, অপূর্ব। দুদিকের পাহাড়গুলোতে মনে হচ্ছে যেন সোনা মাখানো রয়েছে, আর দূরের পাহাড়টা তো আরো বেশি ভালো লাগছে। উপরে পিকটা সাদা, বরফ পড়ে রয়েছে, আর এদিকে রাস্তাগুলো আর কি কেমন মানে সাপের মতো এঁকে বেঁকে গেছে, আর দুদিকে এইরকম সোনা ঝরানো, মানে খুবই সুন্দর লাগছে এইদিকের ভিউগুলো। এরপরে বেশ কয়েকটা পিক দেখা যাচ্ছে, সমুদ্রের মধ্যে লামসে চামসেরও থাকতে পারে। পুগা ভ্যালির সামনে গ্রিনফিল্ড, মানে পুগা ভ্যালিতে যে গ্রিনফিল্ডটা সেটা কাছেই দেখা যায়। বাহ, ডান দিকের সবুজ ভ্যালিটাকে একবার দেখো, কি সুন্দর লাগছে। এইরকম বাঁদিকে পাহাড়, তারপরে এরকম ফ্ল্যাট জোন, সবুজ ভ্যালি, আর তার উপরে গোটা কয়েক টেন্ট বসানো রয়েছে। আর এখানে যদি থাকতে পারা যেত ব্যাপক হতো, কিন্তু খুব সুন্দর লাগছে। সুমডো থেকে আমরা বেঁকে যাব সোমরারির দিকে। এইখানটা দিকে বেঁকবে, লে হানলে ওইদিকে যাচ্ছে দেখতে। এই আমরা ডান দিকে বেঁকে গেলাম, এদিকেই হচ্ছে সোমরারি লেক, আর যেটা সোজা চলে গেল সেটা হচ্ছে সুমডো হানলের দিকে যাচ্ছে। তো আমরা আজকে ডিসাইডই করলাম যে আমরা সোমরারি লেকেই আর কি যাব, তারপরে আজকে ওখানেই থাকবো, কালকে সোমরারি লেক থেকে বেরিয়ে যাব। আর হানলেতে যেতে হলে আমাকে কিন্তু এই অবধি আসতে হবে, তারপর সোজা ওই রোডটা ধরে নিতে হবে। আমরা কিন্তু এবার ধীরে ধীরে উপরে উঠছি, অর্থাৎ আমাদের অল্টিটিউড গেইন হচ্ছে। আর এখানটা কিন্তু ওই ঘুরিয়ে ঘুরিয়ে আর কি পাহাড়ে উঠতে হচ্ছে। এই দেখো, ওই নিচ দিয়ে আমরা এত দূর এসে পৌঁছেছি। এই যে লেকটা আসছে সেটা হচ্ছে সোমরারি লেক, পুরো নীল জল। এটা সময়ের সাথে সাথে রং চেঞ্জ করে। এই লেকটা কিন্তু সোমরারি না,
আগের লেকটা হচ্ছে কি নামটা ভুলে গেছি, তার আগের ছোট লেক, এটা অনেক। এরপরে যে এখন আসছে যে লেকটা সেটা হচ্ছে সমুদ্রটি। এই যে এবার দেখো দুপাশ দিয়ে দেখা যাবে সমুদ্রেরই অরিজিনাল দেখা যাচ্ছে। এর আগে আগেরটা ডুপ্লিকেট সমুদ্রই ছিল, এটা অরিজিনাল। অরিজিনাল সমুদ্রই দেখা যাচ্ছে। এটা হচ্ছে সমুদ্রই লেক, একদম টিপ নীল এখন দেখা যাচ্ছে। Awesome. আমরা আস্তে আস্তে কোটজোক ভিলেজের দিকে যাচ্ছি। অসাধারণ লাগছে, সমুদ্রের লেকের সামনে দাঁড়িয়ে আছি। এখনো মানে যেখানে থাকবো সেখানে যাওয়া হয়নি, তার অনেকটা আগেই আর কি দাঁড়িয়ে পড়েছি থাকতে না পেরে। এরকম একটা ভিউ অসাধারণ লাগছে, জাস্ট ফাটাফাটি। আর কিছুটা গেলেই আর কি আমাদের থাকার জায়গা আছে। এবার আমরা ভিলেজের দিকে যাচ্ছি, যেখানে হোমস্টে বা হোটেল এইসব রয়েছে, কারণ আজকে আমরা সমুদ্রের লেকের ধারেই থাকবো ঠিক করেছি। আর এখন মানে কি বলবো, পাশে নীল জলের লেক আর এইরকম পিচের রাস্তা দিয়ে বাইক রাইড, সত্যি অসাধারণ হচ্ছে কিন্তু আমাদের রাইডটা আজকে। ওদিকগুলো যাওয়ার রাস্তা কোথায়? রাস্তা দেখেছো? উপর দিয়ে রাস্তা, ওই দিকে যাওয়ার রাস্তা ছিল নিচের দিকটা। হ্যাঁ, ওই জন্য এখানে ভিতর থেকে যাবো। এই হচ্ছে আজকে সমুদ্রিতে আমাদের হোটেলের রুম। এই ডাবল বেড, আর এই দিকে হচ্ছে টয়লেট, আর এই হচ্ছে রুম থেকে ভিউ। ও কি হাওয়া দিচ্ছে! হোটেলের রুমে ঢুকে ফ্রেশ হলাম, কিছুক্ষণ রেস্ট নিলাম, নিয়ে এখন আমি ওই সমুদ্রের লেকের কাছে যাচ্ছি। এখান থেকে নীল, একদম ডিপ নীল লাগছে জলের রংটা। তো ওখানে যাই আগে, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো জাস্ট 5 থেকে 7 মিনিট হোটেল থেকে হাঁটার পরে এইরকম লেকের ভিউ পৌঁছে গেছি। একটা সুন্দর লেক, সমুদ্রি লেক, এখানে আমি পৌঁছে গেছি। তিব্বতী ভাষায় সমুদ্রির কথার অর্থ হচ্ছে মাউন্টেন লেক। আর একদম গভীর নীল জলরাশি, চারিদিকে পাহাড় দ্বারা বেষ্টিত, পেছনেও পাহাড় রয়েছে যেখানে দেখো খুব সুন্দর। এটা লাদাখের চাংথাং মালভূমির মধ্যে পড়ছে। অসাধারণ ভিউ, খুব সুন্দর লাগছে। আর এখানে প্রচন্ড হাওয়া, আর জলটা ক্রমাগত মানে নড়ে যাচ্ছে, আর কালারটা চেঞ্জ হচ্ছে একটু, মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রকম কালার লাগছে। আমরা যখন বাইক নিয়ে আসছিলাম তখন হালকা নীলচে লাগছিল, তারপরে যখন এখানে চলে এলাম হোটেলে তখন একদম ডিপ নীল জলরাশি, মানে এক এক সময় এক এক রকম কালার। অসাধারণ, কিন্তু খুব সুন্দর লাগছে।
জায়গাটা, খালি মনে হচ্ছে বসেই থাকি। এই সোমরিরি লেকের চারিধারটা কিন্তু সমান না। আমি রিসেন্ট যেখান দিয়ে হেঁটে এসেছি সেখানে কিন্তু মাটি রয়েছে, ঘাস গজিয়েছে, আর মানে কিছুটা পাড়ের কিছুটা আগে বেশ ভালোই নরম মাটি। কিন্তু যখন বাইক নিয়ে আসছিলাম ওইখানে একদম ছোট বড় মানে পাথর, নুড়ি, কাঁকড়ে ভরা ছিল। তো চারিদিকটা কিন্তু সেম না। এই লেকের চারধারটা দেখছো যে, সেটা কিন্তু পুরো ব্রাউন পাহাড়। এটা কিন্তু সবুজ পাহাড় না, এটা কিন্তু মাথায় রাখবে। কারণ লেতে কিন্তু, লে লাদাখ যেহেতু শুকনো জায়গা, রুক্ষ এলাকা, এখানে কিন্তু সবুজ পাহাড় পাওয়া যায় না। এই পাহাড় কিন্তু রুক্ষ, কিন্তু রুক্ষতারও সৌন্দর্য রয়েছে। সেটা তো তোমরা এখানে এসে দেখতেই পাচ্ছ। অসম্ভব সুন্দর জায়গা। প্যাংগং লেক তো আছেই, তার সাথে সোমরারিও কিন্তু বেশ সুন্দর। তোমরা প্যাংগং লেক ভিজিট করলেও যদি সময় থাকে তাহলে সোমরারি লেকটাও ভিজিট করতে পারো। লেক ঘুরে এখন ফিরে যাচ্ছি হোটেলে, তার সাথে এখানকার ভিউটা আবার দেখিয়ে দিচ্ছি। লেক ঘুরে আমরা ডিনার করতে চলে আসি। এখানে ডিনার হচ্ছে বুফে সিস্টেম, আর যথারীতি আমি ভাত আর ও রুটি নিয়েছে। আর ডিনারের সাথে সাথে আজকে আমাদের দিনটা শেষ হয়, আর আমরা এখন সবাইকে গুড নাইট জানাচ্ছি। আবার কালকে সকালবেলা দেখা হবে। তো সবাই ভালো থেকো, অবশ্যই আমার ভিডিওটা দেখো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলোকে লাইক ও শেয়ার করো।